এই শীতের ছোট ছোট বেগুন দিয়ে নতুন একটা রেসিপি করা যাক, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ছোট বেগুনের রেসিপি। এই বেগুনটাকে আমি পুরো লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এটা কালো বেগুন, কালো বেগুন দিয়ে কিন্তু এটা খুব ভালো হয়। এটার নাম হচ্ছে বেগুন সুন্দরী। তাই বেগুনটাকে কতটা সুন্দর করা যায় সেটাই আমরা চেষ্টা করব। তার মধ্যে নিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা 2 থেকে 3 চামচ, নুন নিয়ে নিলাম পরিমাণ মতন, আর নিলাম 1 চামচের মতন হলুদ। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর প্রত্যেকটা বেগুনকে এরকম গায়ে মাখিয়ে মাখিয়ে আমি মশলাটাকে রেখে দেব। প্রায় 15 মিনিটের মতন মেখে রেখে দেব আমি। তার মধ্যে বেগুনটার মধ্যে সবই মোটামুটি ঢুকে যাবে। আর একটা জায়গাতে আমি পোস্ত কিছুটা রোস্ট করে নিলাম, আর অল্প পরিমাণে তেল দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, মগজ 2 চামচের মতন মগজ, আর দিয়ে দেব চীনাবাদাম। এটা দিয়ে করলে কিন্তু বেগুন সুন্দরীটা অসাধারণ হয়। যাদের কাছে কাজু বাদাম নেই তারা কিন্তু এইটা অবশ্যই করতে পারেন। আর সামান্য একটু আদা, আর দিয়ে দেব একটা টমেটো, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। করে এর মধ্যে খানিকটা পোস্ত দিয়ে দেব, আর খানিকটা পোস্ত আমি রেখে দেব। এবার মিক্সিতে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে দিতে হবে, কেননা না হলে কিন্তু পেস্ট করা যাবে না। আর এইভাবে একটুখানি নেড়ে নিচ্ছি আমি। তারপরে সামান্য একটুখানি জল দিয়ে খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে। এইভাবে করলে এটার মশলাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবং খেতেও অসাধারণ হয় এইভাবে করলে। আর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি আবার তেল দিয়ে দিলাম, সাদা তেলেই আমি এটা করব। তারপর পরপর বেগুনগুলোকে আমি ভেজে নেব। কালো বেগুনের স্বাদ শীতের সময় কিন্তু অসাধারণ লাগে। বড় বেগুন দিয়ে করলে কিন্তু অন্যরকম হবে, কিন্তু ছোট ছোট বেগুন দিয়ে বেগুন সুন্দরীটা দারুণ হয়। আর একটা পাত্রের মধ্যে আমি একটু মশলা করে নিচ্ছি। তার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ, 1 চামচের মতন হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম লাল রেড চিলি, সামান্য নুন দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিলাম। এইভাবে করলে যে গুঁড়ো মশলাটা আস্তে আস্তে ভিজে গেলে পরে দারুণ হয়। এইভাবে প্রত্যেকটা বেগুনকে আমি ভেজে ভেজে তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই আমি এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। জল তো দেওয়াই আছে, সেই জন্য আমাকে আর জল দিতে হবে না। আর যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব মশলাটা কষে যাওয়ার পরে, যখন তেলটা ছেড়ে যাবে। তারপরে আস্তে আস্তে এরমভাবে নেড়ে চেড়ে আমি মশলাটাকে যতটা পারবো একদম কম আঁচেতে করে এইভাবে তৈরি করব। বেশি আঁচ দিলে পরে পুড়ে যাবে। সামান্য একটুখানি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর তারপরে হয়ে গেলে পরে আমি দিয়ে দেব টক দই। টক দইটা 2 থেকে 3 চামচের মতন আমি দিয়েছি, খুব একটা বেশি দিইনি। দিয়ে এইভাবে একদম আঁচ কমিয়ে দিয়ে কিন্তু টক দইটা দিতে হবে, নালে কিন্তু ফেটে যাবে। এরকমভাবে আস্তে আস্তে করে একদম নেড়ে চেড়ে দিয়ে সামান্য যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এরপরে হয়ে আসলে পরে আমি বেগুনটাকে দিয়ে দেব। বেগুন সুন্দরী নাম, বেগুনটাকে তো সুন্দর করতেই হবে। সেই জন্য একদম ভালোভাবে বেগুনটাকে ভাজতে ভাজতেই কিন্তু বেগুনটা হয়ে গেছে, সেই জন্য আলাদা আর বেশি সময় লাগবে না। এইভাবে করে মশলাটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একদম মাখিয়ে দিতে হবে বেগুনটার গায়ের মধ্যে। একদম কম আঁচেতে করে এটাকে করতে হবে। আর খানিকটা ধনেপাতা যদি ঘরে থাকে একটুখানি ছড়িয়ে দেবেন, অসাধারণ হয় খেতে। রুটির সাথে আমার ছেলের যে কি ভালো লেগেছে কি বলবো, বলছে মা বেগুনের এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে, তোমার এত বেগুন খেয়েছি সব থেকে কিন্তু এটাই খুব সুন্দর হয়েছে। আমার রান্নাঘরটা ছোট, তাই কোনো কিছু বাড়তে গেলেই সোজাভাবে বাড়া যায় না, একটুখানি বেঁকে যাবে, একটুখানি নড়ে যাবে, একটুখানি তার ভলি পাল্টে যায়। যতটা সুন্দর করার চেষ্টা করি দেখি দিতে গেলেই ধাপাস করে পড়ে যায়। আর কি বলবো, কিছু করার নেই, আপনাদেরও দেখাবার ইচ্ছা, তাই আমি আজকে এটা নিয়ে এসেছি। আর সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর যে পোস্তটা আমি রেখেছিলাম সেই পোস্তটাও আমি ওপর থেকে আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে একটু শেয়ার করুন। নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন। আর
কি বলবো, প্লিজ আমার পাশে থাকুন এবং আমি চেষ্টা করছি আপনাদের সুন্দর করে দেখাবার। ধন্যবাদ।